কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে আপনি কাছের মধ্যে ঢুইকা থাকলেও ওইখান থেকে আজরাইলে বের করবে আপনাকে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, বান্দা যখন তোর সময় হয়ে যাবে একটা কদম আর সামনে যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, তোর এক মরণের পথে চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, ও বান্দা জানোনি কেন আমি আল্লাহ তোমারে গোবিন্দপুর পাঠাইলাম? আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে মানুষ না বানায়া গরু বানায়া পাঠাইতে পারতাম, কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি গরু হয়ে আসতাম এই মুহূর্তে কোনো না কোনো গোয়াল ঘরে বাঁধা থাকতাম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ গরু বানায়া পাঠাই নাই রে যুবক। আপনি আমি যদি শিয়াল বানায় আল্লাহ পাঠাইতো, সারাদিন গর্তের মধ্যে লুকিয়ে থাকতাম মানুষের ভয়ে, রাতের বেলায় বের হইয়া হুয়া কাহু বলে ডাইকা খাবারের ব্যবস্থা করতাম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শিয়াল বানায়া পাঠায় নাই, আমার আল্লাহ কুকুর বানায়া পাঠাইতে পারত। যদি কুকুর বানায়া পাঠাইতো সারাদিন খাবারের উচ্ছিষ্ট টোকানোর জন্য দোকানের পাশে পাশে ঘুরতাম। হোটেলের পাশে পাশে কুকুরে দাঁড়ায় থাকে, মাঝে মধ্যে হোটেলের মালিক খাবার দেয়, আবার মাঝে মধ্যে গরম পানিও মারে, ঠিক কিনা বলেন? মুসলমান দিলের কানটা লাগায় শুনো, আমার আল্লাহ তোমারে মানুষ বানায়া পাঠাইছে। আল্লাহ কেন পাঠাইলেন? আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, আমি তোরে পরীক্ষার জন্য পাঠাইছি। আল্লাহ কি পরীক্ষা করবা? আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা, বান্দা যদি ভালো ভালো আমল করো আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার মানুষ তোরে মাটির কবরে দিবে, দুনিয়ার মানুষ তোরে অন্ধকার কবরে দিবে, দুনিয়ার মানুষ তোরে দরজা জানালাহীন কবরে দিবে। ও দুনিয়ার মুসলমান, 40 কদম দুনিয়ার মানুষগুলি যখন পার হয়ে যাবে ওই মাটির কবরটা আমি আল্লাহর মাটির কবর রাখবো না, আমি আল্লাহ ওই কবরটারে নূরের বাগান বানায় দেব। জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে ওই মাটির কবরটাকে নূরের কবর বানানোর দরকার আছে না নাই? কেমনে করব? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, বান্দা ভালো 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 কাজ করে যাও, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহর নবী বললেন যতক্ষণ না আমার উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কোনো নবীকেও জান্নাতে দিবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হবার কারণে লাভ আছে না নাই? আরো জোরে বলেন লাভ আছে না নাই? এখনো একজন পয়গম্বর যিনার উপর আমার আল্লাহ ইনজিল কিতাব নাজিল করলেন, যিনাকে আমার আল্লাহ নবী এবং রাসূল বানাইলেন, আল্লাহর কুদরতে যিনাকে আমার আল্লাহ বাবা সারা শুধু মায়ের গর্ভে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? তুমি তো মালিকুল কাদির, ওরে বানাও কত বাদশা ফকির, ঠিক কিনা বলেন? কয়েক মাস আগে বন্যা হয়েছিনি, কত মানুষের বাড়িঘর তলে গেছিনি, আসবাবপত্র নষ্ট হয়েছিনি। আমরা যখন এই বন্যা কবলিত হলো আপনাদের বরিচং বুরবুরিয়া থেকে, কথা বলেন ঠিক কিনা, আমরা আসছিলাম 2 দিন পরে আমরা ত্রাণ দিতে আসছিলাম অনেক ওলামায়ে কেরাম। একটা লোকের হাতে যখন ত্রাণ দিলাম, লোকটা বলে হুজুর বড় লজ্জা লাগে। আমি বললাম কেন? হুজুর আমার বাড়িতে গরু ছিল 8টা। কয়টা? 8টা গরু ছিল। আমার গোয়ালে ধান ছিল, গোয়াল ঘরে গরু ছিল, গোলা ভরা ধান ছিল, কিন্তু আফসোস এই গেঞ্জিটা গায়ে দিয়ে আজকে 4 দিন। কয়দিন? কথা বলেন কয়দিন? হুজুর আজকে 4 দিন আমি এই গেঞ্জিটা গায়ে দিয়ে আসি, এই পরনের লুঙ্গিটা আজকে 4 দিন আমি পইরা রইছি। আমি বললাম কেন, কি আনতে পারেন নাই? হুজুর এই দিক দিয়া ভাঙবে আমাদের কোনো সন্দেহ ছিল না, আমরা জানি না এটা ভেঙে যাবে। বাড়িতে আসি রাত্র তখন 8টা বাজে, হঠাৎ করে আসতেছে আসতেছে একটা চিৎকার হলো। বাহিরে যাইয়া দেখি বাড়ির উঠানে হাঁটুর উপরে পানি চলে আসছে। কোনো কিছু নিয়ে বের হতে পারি নাই, বাচ্চাদেরকে নিয়ে কোনো রকম আইসা স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছি। আল্লাহ পাক ধনের অভাব দেয় নাই, সম্পদের অভাব দেয় নাই,
কিন্তু আনার মতো কোনো ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। পরে মুসলমান, এই দুনিয়াতে আমার আল্লাহ কি না পারে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে ওনার মা বলেন, ওলাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? ওনার আম্মা মরিয়ম বলে, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। আল্লাহর কুদরতে, আল্লাহর ইশারায় আমার গর্ভের মধ্যে সন্তান হয়ে গেল। ওই সন্তান দুনিয়ার জমিনে যখন আসছে, মানুষগুলো আমারে খারাপ অপবাদ দেয়, আমারে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দেয়, কথা বলে। আমি দূরে চলে গেলাম, আল্লাহর কাছে কান্দি, রব্বুল আলামিন, ও মায়ার আল্লাহ, দুনিয়ার মানুষ তো বুঝে না, সমাজ তো জানে না আমি যে পবিত্র, তুমি আল্লাহ জানো। আমি কেমনে বুঝাইতাম মানুষের যে আমার বিয়ে হয় নাই? আর আল্লাহ ডাক দেয়া কয়, মরিয়ম গো, চিন্তা করো না রে মরিয়ম, আমি আল্লাহ তোমার সতীত্বকে রক্ষা করে দেব। তুমি রহমান, তুমি মেহের, বলেন না বাবা, সবাই পারেন না এটা? তুমি তুমি মেহের, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি তুমি মেহের, তুমি তুমি মেহের, অন্ধ গহেনা শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি মান, তুমি। আল্লাহ নবীর আম্মা জান ডাক দিয়ে কয়, মানিব, আমি কিভাবে মানুষকে বুঝাইবো যে আমি সতী সাধী? আবার আল্লাহ কয়, মরিয়ম, চিন্তা করো না, আমি আল্লাহ তোমার সতীত্ব হেফাজত করবো। চিল্লে বলেন আল্লাহু আকবার। কিছু কিছু মহিলা দেখবেন সমাজের মধ্যে আছে, যারা এই বাড়ির খবর লয় ওই বাড়িতে লাগায়, ওই বাড়ির খবর নিয়ে ওই বাড়িতে লাগায়। আসে না নাই? আসেনি আসেনি আসেনি? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি বল, এত দিনে টের পাইয়াছি গরের বেডি নষ্টের মূল। ঠিক না বে ঠিক? আরে শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আল্লাম যারে, আশা ছিল রান্না কইরা খাবার দিব আমারে, এখন নিজে খাই সেই উদর বরে, আমার দে ফাতলা জোল, এত দিনে টের পাইয়াছি গরের বেডি নষ্টের মূল। ঠিক কয় না? ঠিক কয় না? চিন্তা করছে, আওয়াজ শুনলে যদি আবার দরজা বন্ধ হয়ে যায়। আরে আলতা লাগে, চুনু লাগে, এটা নিও। হ্যাঁ, ওরে আলতা লাগে, চুনু লাগে, আরো লাগে কুফার ফুল, বালা লাগে, মালা লাগে, আরো লাগে নাকের ফুল, একটুখানি কম পরিলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল, এত দিনে টের পাইয়াছি গরের বেডি নষ্টের মূল। কথা কয় না? ঠিক না বে ঠিক? আর এটি কি সবাই নি? আও সবাই না, মাদের মধ্যে আল্লাহ বলা আছে না নাই? স্বামীর খেদমতকারী আছে না নাই?
আবার অনেক বেরিয়ে গেছে, তুমি বুঝদা না বাজারে যাই, আমি করতাম পারি। তো তারা কয়ে স্মরণে স্মরণ আমরা করে এগুলি বাজারে যাবো, আমরা সাইড আসিনি আসিনি। ও আমনগ এলাকার কথা কইনি, এটি আমরা এলাকা আছি, এগুলো আসিনি। আল্লাহ মা করে হেদায়েত করে জোরে কোন আমিন। আল্লাহর নবীর আম্মা জান দুধের সন্তানকে নিয়ে চলে গেলেন অনেক দূরে, কিন্তু এলাকার কিছু কুচুকরি মহিলা আছে, দেখো মরু, ও মরু, মরুম গো, তোর এই ফোলা কই থেকে আইছে। আল্লাহ নবীর আম্মা জান এইভাবে কাপড় দিয়া কান্দে, আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ মানুষ আমারে মিথ্যা অপবাদ দেয়, আমি এখন কি জবাব দিব? আমার আল্লাহ কয়, মরিয়ম তুমি চিন্তা করো না, আমি আল্লাহ আমার নবীর জবান খুইলা দিলাম, আমার নবী উত্তর দিয়া দিবে। ছোট্ট ঈসা আলাইহিস সালাম বলে, গোবিন্দপুর উত্তর পাড়ার বিলকিস বেগম, আমার মারে নিয়ে কুটুক্তি কইরো না, আমার মা সতীসাদী মহিলা, আল্লাহর পক্ষ থেকে আমি মায়ের গর্ভে অবস্থান করেছি। এই জন্য আমার ভাইয়েরা দেখবেন কোরআনে কারিমের মধ্যে একটা সূরা আছে, সূরা মারিয়াম, আছে না নাই? সূরা মারিয়ামের নামে একটা সূরা আমার আল্লাহ নাজিল করে দিলেন। ওই মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আসলেন, আমার নবী আপনার নবীর উম্মতের আমল দেখে উনি পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যায়, হাতের মধ্যে একটা লাঠি, সামনে যায় দেখে বিশাল বড় সুন্দর একটা পাথর দেখা যায়। আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ, সবাই একটু মহব্বতে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না নবীর পাগলেরা বলো আল্লাহ, মহব্বতের আওয়াজে বলো আল্লাহ। পয়গম্বর ঈসা রুহুল্লাহ, কষ্ট হয়নি বাবা? খারাপ লাগেনি? চলবে না ছেড়ে দেব? চলবো? দেরি হইলে অসুবিধা হবে নি? হ্যাঁ চলবো নিও, আমি তো আমরা লাইনে ডরাই, চিন্তা করে কত বাদে করি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মালিক, মালিকরা এত সুন্দর একটা পাথর দেখা যায়। আল্লাহ কয়, ঈসা বড় সুন্দর লাগছে? কয় হ, আল্লাহ বড় সুন্দর লাগছে। উপরটা দেখে এত সুন্দর লাগছে, ভিতরটা দেখলে আরো সুন্দর লাইগা যাইব। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কয়, মালিক কি ভিতরে আছে? নবী গো, হাতের লাঠিটা দিয়ে একটা বাড়ি দাও। পয়গম্বর বাড়ি দিতে দেরি হয়, পাথরটা আল্লাহর কুদরতে দুইটা ভাগ হয়ে যায়। পয়গম্বর ঈসা রুহুল্লাহ তাকায় দেখে ওই পাথরের ভিতরে একটা মানুষ আল্লাহর জিকির করতেছে। জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, ও মারহাবা মারহাবা। সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও তোমার নাম তোমার কাম গো আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি। দরিয়া শুকাইতে গোফার, পাহাড়েতে পানিও আল্লাহ, মারহাবা বল। সামিউম বাসির তোমার আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, হো আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, ভাই কে গো তুমি? এই পাথরের ভিতরে কেমনে থাকো? দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, কেমনে থাকো? আমার আল্লাহ দৈনিক একটা মানুষকে বাঁচার জন্য আমার আল্লাহ 470 লিটার অক্সিজেন দান করি। একটা মানুষ বাঁচতে হলে 24 ঘন্টা আমার আল্লাহ 470 লিটার অক্সিজেন আমাকে আপনাকে দেয়। বান্দা একটাবার হিসাব করে দেখলা না কত নিয়ামত আমার আল্লাহর ভোগ করলা। দুইটা চক্ষু আমার আল্লাহ দিয়েছি, এই ক্যামেরা দিয়ে রেকর্ড হয়। লেন্স হইল মাত্র 750D, লেন্স হইল মাত্র 200D,
আমার আল্লাহ বলেন বান্দা চলার জন্য দুইটা চোখ দিলাম, একটা চোখে আমি 13 লক্ষ লেন্স লাগাইলাম, আর একটা চোখে আমি 13 লক্ষ লেন্স লাগাইলাম। দুইটা চোখের মধ্যে আমার আল্লাহ এই দুনিয়ার লেন্সের সমান 26 লক্ষ লেন্স আমার আল্লাহ লাগাইয়া দিছে। এ মুসলমান ইমানদার, আমি আপনাকে আমার আল্লাহ কিডনি দিলেন, যে কিডনি না থাকলে মানুষের জীবন চলে না। কথা বলেন ঠিক কি না? কিডনির কাজ হলো, দেখবেন যাদের কিডনি সমস্যা হয় ডায়ালাইসিস করেনি বাবা? ওই ডায়ালাইসিস হচ্ছে বিষাক্ত রক্তটাকে একটা কিডনি ছাকন দিয়ে আর একটা কিডনিতে দেয়, তখন আমার আল্লাহর এই বানানোর দেহটা চলে। আমার আল্লাহ বলেন দৈনিক একটা মানুষের দেহের মধ্যে 30 লিটার ডায়ালাইসিস অটোমেটিক চলতে থাকে। কয় লিটার? 30 লিটার রক্ত প্রতিদিন আমার আপনার শরীরে কি হয়? ডায়ালাইসিস করতেছে। আজ পর্যন্ত 1 টাকা দিছেননি আমার আল্লাহ রে? এক কথা কোন দিছেন? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কয় রে আল্লাহর বান্দা কেমনে থাকো? কইটা আমি জানি না, আমার আল্লাহ এই পাথরের মধ্যে আমারে রাইখা দিয়েছি। আল্লাহ নবী ঈসা রহুল্লাহ কয় বান্দা কতদিন থাকলা? বান্দা বলে এই পাথরের মধ্যে আমি আজকে প্রায় 470 বছর। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে 470 বছর আমি এই পাথরের মধ্যে জীবন কাটাই। বান্দারে তুমি খাও কি? যখন আমার ক্ষুধা লাগে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ফল ফ্রুট আমার চোখের সামনে মুখের সামনে চলে আসে। এইভাবে আমার আল্লাহ 470 বছর পর্যন্ত আমার এই পাথরের মধ্যে রাইকা জীবন বাঁচাইয়া দিল। আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ বড় আশ্চর্য হয়ে গেল। ও বান্দা কও কি? বান্দা বলে তুমি আশ্চর্য হয়ে গেলা? কয় বড় আশ্চর্য ব্যাপার, জীবনে এমন মানুষ আমি দেখি না। তুমি এত বড় আবেদ বান্দা, তুমি এত বড় আমলকারী বান্দা, তুমি এত বড় আল্লাহ ওয়ালা বান্দা। ওই বান্দা ডেকে বলে ঈসা রুহুল্লাহ গো, আমার আমল দেখে তুমি বড় আশ্চর্য হয়ে গেলা। তোমার পরে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইব, যেই নবীর উম্মতদেরকে আমার আল্লাহ একটা রাত্র দিব, যে রাত্রটার নাম হইল শবে বরাত। কি বরাত? ঈসা রুহুল্লাহ ওই শবে বরাতের রাত্রি দয়াল নবীর উম্মতের একটা রাত্র পাইয়া যদি আমল করে আমার আল্লাহ আমার যেই নেক আমল এই 470 বছরে দিল, নবীর উম্মত এক রাত্রে সেই আমলের ভাগীদার হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সাথে সাথে সাজদায় পড়ে গেলেন। আমার আল্লাহর ডাক দিয়ে কয় মালিক, ও আমার মালিক, আমার নবী বানাইলা, আল্লাহ সারা আমার দুনিয়ায়, আল্লাহ তুমি আমার বাবা সারা দুনিয়ায় পাঠাইলা। আল্লাহ গো আমার ইনজিল কিতাব দিলা, আমার রাসূলের কিতাব দিলা। ও আল্লাহ আমি চাই তোমার কাছে ওই নবীর উম্মত বানায়া আমার দুনিয়ায় পাঠায়া দিও। একবার চিল্লে বলবেন নাকি মারহাবা? ওই আমি আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব? ওরে আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো। বহু দুষের
দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। ওরে তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব অনবী গো, আপন বলে আর কারে ডাকিব, আপন বলে আর কারে ডাকিব অনবী গো, আপন বলে আর কারে ডাক ও নবী গো। কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা বলে? ও নবী গো, কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ওরে তুমি যদি না থাকিবা, কবরে প্রশ্ন কয়টা বাবা? মারহাবা, সবাই বলেন কয়টা? মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রবকে, বলো তোমার দিন কি, বলো তোমার নবীকে, যিনি আমার আপনার কবরে আসবেন, উনি ছাড়া আপনার কেউ হতে পারে? এই জোরে বলতে হবে, পরে হতে পারে। ওরে তুমি যদি না থাকিবা, তুমি যদি না আসিবা, কার দুয়ারে যাইব ও নবী গো, আপন বলে আর কারে ডাকিব, আপন বলে আর কারে ডাকিব ও নবী গো, আপন বলে আর কারে ডাকিব। মারহাবা বলবেন না আমার ভাইয়েরা? ওই ঈসা নবী আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ রে ওই নবীর উম্মত বানায় আমারে স্তম্ভ করো। এই জন্য নবীজির রওজা মুবারকের পাশে এখন একটা কবরের জায়গা খালি আছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে আছে, যিনি আবারও দুনিয়াতে আসবে, আর নবী হয়ে আসার সুযোগ নাই, আমার আপনার মতো উম্মত হয়ে আসবে। চিল্লায় এখন মারহাবা। এই মুসলমান, বিনা দরখাস্তে বিনা চাইতে আমার আল্লাহ আমার আপনার দয়াল নবীর উম্মত বানায়া পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ কেন পাঠাইলেন? আল্লাহ পাক সূরা মুলুকের মধ্যে 29 বার আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও গোবিন্দপুর উত্তর পূর্ব পাড়ার বাবারা, ও উত্তর পূর্ব পাড়ার বাইতুল আকসার মসজিদের মুসল্লি আব্বাজিরা গো, আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দারে, তোরে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইবার আগে তোর মরণকে আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দা, তোরে আমি আল্লাহ হায়াত দেওয়ার আগে তোর মরণকে বানাইলাম। তোরে 50 বছরের হায়াত দিয়া, 60 বছরের হায়াত দিয়া, 70 বছরের হায়াত দিয়া, 80 বছরের হায়াত নির্ধারণ করে আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম। কথা কোন ঠিক কিনা? অসুস্থ হতে পারেন, ডাক্তারের কাছে যেতে পারেন, মাউন্ট এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুরে চিকিৎসা করবেন, আপনি ভারতের অ্যাপোলো চেন্নাই হসপিটালের চিকিৎসা করবেন, মাদ্রাজে যাবেন, কিন্তু সময় যখন শেষ হয়ে যাবে, আপনি কাছের মধ্যে ঢুইকা থাকলেও ওইখান থেকে আজরাইলে বের করবে আপনাকে। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, বান্দা, যখন তোর সময় হয়ে যাবে, একটা কদম আর সামনে যাওয়ার সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, তোর এক মরণের পথে চলে যেতে হবে। আমার আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম। ও বান্দা, জানোনি কেন আমি আল্লাহ তোমারে গোবিন্দপুর পাঠাইলাম? আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে মানুষ না বানায়া গরু বানায়া পাঠাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি গরু হয়ে আসতাম, এই মুহূর্তে কোনো না কোনো গোয়াল ঘরে বাঁধা থাকতাম। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ গরু বানায়া পাঠাই নাই রে যুবক। আপনি আমি যদি শিয়াল বানায় আল্লাহ পাঠাইতো, সারাদিন গর্তের মধ্যে লুকিয়ে থাকতাম মানুষের ভয়ে, রাতের বেলায় বের হয়ে হুয়াক কাহু বলে ডাইকা খাবারের ব্যবস্থা করতাম। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ শিয়াল বানায়া পাঠায় নাই, আমার আল্লাহ কুকুর বানায়া পাঠাইতে পারত। যদি কুকুর বানায়া পাঠাইতো, সারাদিন খাবারের উচ্ছিষ্ট টোকানোর জন্য দোকানের পাশে পাশে ঘুরতাম, হোটেলের পাশে পাশে কুকুরে দাঁড়ায় থাকে,
মাঝে মধ্যে হোটেলের মালিক খাবার দেয়, আবার মাঝে মধ্যে গরম পানিও মারে, ঠিক কিনা বলেন? মুসলমান, দিলের কানটা লাগায় শুনো, আমার আল্লাহ তোমার মানুষ বানায়া পাঠাইছে। আল্লাহ কেন পাঠাইলেন? আমার আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, আমি তোরে পরীক্ষার জন্য পাঠাইছি। আল্লাহ কি পরীক্ষা করবা? আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা, বান্দা যদি ভালো ভালো আমল করো, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়ার মানুষ তোরে মাটির কবরে দিবে, দুনিয়ার মানুষ তোরে অন্ধকার কবরে দিবে, দুনিয়ার মানুষ তোরে দরজা জানালাহীন কবরে দিবে। ও দুনিয়ার মুসলমান, 40 কদম দুনিয়ার মানুষগুলি যখন পার হয়ে যাবে, ওই মাটির কবরটা আমি আল্লাহর মাটির কবর রাখবো না, আমি আল্লাহ ওই কবরটারে নূরের বাগান বানায় দেব। জোরে বলো আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে ওই মাটির কবরটাকে নূরের কবর বানানোর দরকার আছে না নাই? কেমনে করব? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, বান্দা ভালো 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 কাজ করে যাও, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? হে মুসলমান, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ একজনকে বাদশাহিত্ব দিয়েছিলেন, যার নাম বাদশাহ হারুন। একদিন ওনার উজিরকে ডাক দিয়ে বলে, উজির, আজকে আগামী দিন আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি আমার রাজ্যটাকে ঘুরে ঘুরে দেখব, আমার রাজ্যের মানুষেরা কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে। যাওয়ার সময় আমার বাবার কবরটা আমি একটু জিয়ারত করব। চিল্লে এখন আল্লাহু আকবার। বাদশার হুকুম পাইয়া উজির ঘোষণা দিয়ে দিলেন, এ মহল্লার মানুষ, এ রাজার রাজ্যের মানুষেরা, তোমরা শোনো, আগামী দিন বাদশাহ হারুন সে বের হয়ে যাবে, এলাকাটা দেখবে, দুঃখী মানুষের কথা শুনবে, সুখী মানুষের সাথে কথা বলবে। তোমরা সবাই বাদশার সঙ্গে কথা বলবা, সুখ দুঃখের কথাগুলি শেয়ার করবা। সকাল বেলায় বাদশা যখন বের হবে, উজির আগে আগে বের হয়ে যায়। যেই মাত্র একটু দূরে যাইয়া দেখে বাদশাহ হারুনের পারিবারিক কবরস্থানের সামনে দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে যখন যায় তখন দেখে একটা পাগলা ওই কবরস্থানের সামনে বৈশা রইছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বাদশা বসে রয়েছে এই কবরস্থানে একটা গাছের নিচে। উজির ডাক দিয়া কয়, বাদশা সর, পাগলা সর, সর সর, এইখান থেকে চলে যা। কেন রে উজির, কেন আমি চলে যাব? অল্প কিছুক্ষণের মধ্যে বাদশাহ হারুন এই রাস্তা দিয়ে যাবে, এই গোরস্থানে তার বাবার কবর জিয়ারত করবে। তুই চলে যা, তুই পাগল মানুষ, তুই প্রস্রাব করে দিলে বাদশার কাপড় নষ্ট হয়ে যাবে, আমার চাকরি চলে যাবে, চলে যা রে, তুই চলে যা। পাগলা ডাক দিয়া করে, উজির তুই তোর কাজ কর, আমি আমার কাজ করি, আমি আজকে এইখান থেকে যাব না, তোর বাদশার সঙ্গে আমার কিছু কথা আছে। আল্লাহু আকবার। এবার ওই বাদশা ওই উজির ডাক দিয়া কয়, পাগলা সরে যা, সরে যা। তো সর্বনা, তোর বাদশার সঙ্গে আমার কিছু কথা আছে। উজির ডাক দিয়ে দৌড়ে যায়, কয় বাদশা নামদারি শোনেন। কয় পাগলায় বৈশা রয়েছে রাস্তার পাশে, হতে পারে আপনার গায়ে প্রস্রাব পায়খানা করে দিবে, পিস্তলটা দেন, গুল্লিটা দেন, বন্দুকটা দেন, তারে মেরে ফেলি। বাদশাকে খবরদার, খবরদার, আজকে একটা পিঁপড়া মারা যাবে না, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, আমি কবর জিয়ারত করব, চলো চলো আমি একটু পাগলার সঙ্গে কথা বলবো। রে মুসলমান ইমানদার, দিলের কানটা লাগায় শুনো। বাদশা যেই মাত্র ওই পাগলার কাছে গেল, পাগলা বাদশারে দেখা মাত্র একটা লাফ দিয়া গাছের আগে উঠে গেছে। যেই মাত্র বাদশা কাছাকাছি আসছি, পাগলা গাছের ঢালটা নাড়তেছে আর পার নাড়তেছে, আর কয়, ও বাদশা তুমি কই যাও? বাদশা কয়, পাগলা নেমে আয়, নেমে আয় রে বাহালুল, পাগলা নেমে আয়। কেন তুই গাছের আগা তুলছো? কয়, বাদশা তুমি কই যাও? আমি এলাকাটা ঘুরতে আসলাম, আমার প্রজাগুলি কেমন আছে দেখতে আসলাম, তুই এখানে কি করস? নেমে আয়, নেমে আয়, গোরস্থানে কিভাবে থাকস? তুই নেমে আয়, নেমে আয়। এবার বাদশা ডাক, পাগলা ডাক দিয়ে কয়, বাদশা তুমি থাকো কই? আমি থাকি রাজমহলে। তুমি খাও কই? আমি রাজ সিংহাসনে ঘুমাই।
রাজসিংহাসনে থাকি, আমি রাজমহলে ঘুমাই, রাজ দরবারে খাই। বাদশা ডাক দিয়া কয়, পাগলা তুই থাকস কই? আমি থাকি গোরস্থানে। তুই খাস কই? আমি খাইও গোরস্থানে। তুই ঘুমাস কই? আমি ঘুমাইও গোরস্থানে। পাগলা ঘুমায় গোরস্থানে, খায় গোরস্থানে, থাকে গোরস্থানে। বাদশা ঘুমায় রাজমহলে, বাদশা থাকে রাজসিংহাসনে। বাদশা খায় রাজ দরবারে। দুইজনের মিল কি একরকম না দুই রকম? আরো জোরে বলেন কয় রকম? কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, আমার গোবিন্দপুরের বাবারা বলেন তো, দুইজনের মালিককে? আরো জোরে, আরো জোরে। একজনে থাকে রাজ দরবার, একজনে থাকে গোরস্থানে। বাদশা নামদার ডাক দিয়ে কয়, রে পাগলা নেমে আয়, আমার রাজ দরবারে জায়গার অভাব নাই, একটা জায়গায় তুই থাকবি, আমি তোর জায়গা করে দিব, গোরস্থানে আর ঘুমাইস না। পাগলা ডাক দেয়া করে, বাদশাহ আমি তোমার রাজ দরবারে যেতে পারবো, তবে আমার তিনটা শর্ত আছে। কয়টা? চলে বলেন বাবা, কয়টা? বাদশাহ হারুন, আমার তিনটা শর্ত আছে রে। যদি আমার শর্তগুলি পূরণ করে দিতে পারো, আমি তোমার রাজ দরবারে যাব। আর যদি পূরণ না করো, আমি রাজ দরবারে যাব না। বাদশা কয়, কি এমন শর্ত আছে বল? আমার কাছে কোনো জিনিসের অভাব নাই। কয় নাই? কয় না। বাদশা তুমি আমার রাজা, আমি তোমার প্রজা। বাদশা রে, আমার এক নম্বর শর্ত হইল, আলেমুল আমাদের মুখে শুনেছি, মানুষের যখন জানটা বের হয়, মালাকুল মউত যখন মানুষের সামনে হাজির হয়ে যায়, মানুষের রুহটা যখন বের করে নেয়, 70টা জীবন্ত উঠে চামড়া সিলাইয়া লবণ মরিচ লাগাই দিলে যত কষ্ট হয়, বাদশা রে, মানুষের মরণটা নাকি আর চাইতে আরো বেশি কষ্ট হয়। 70টা উট জীবন্ত অবস্থায় চামড়া ছিড়াইয়া লবণ মরিচ লাগাইলে যত কষ্ট হয় রে বাদশা, মানুষের মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট হয়। আজরাইল কত বড়? কয় সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি আজরাইলের মাথায় ডালে, আজরাইলের মাথার 7 ভাগের 1 ভাগ ভিজবে, বাকি 6 ভাগ ভিজানো যাবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। গোবিন্দপুরের মুসলমান বাবারা গভীর মনোযোগ। ওই আজরাইল আমার আপনার সামনে আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি আসবে না? আমার আপনার সাথে দেখা হবে কি হবে না? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পাগলা ডাক দিয়া করে, বাদশা তুমি তোমার রাজমহলে থাকো, আমি থাকি গোরস্থানে, আমি তোমার রাজ দরবারে যাব। একটা শর্ত আছে, যদি তুমি আমার শর্তটা পূরণ করতে পারো, মানুষের মরণের সময় 70টা ওটার চামড়া চিলায় লবণ মরিচ লাগাইলে যে কষ্ট হয়, এরকম কষ্ট হয় মানুষের মরণের সময়। ও বাদশা, তুমি তো রাজা, আমি তো তোমার প্রজা, পারবানি আমার কষ্টটা কমাইয়া দিতে? বাদশা একটা চিৎকার দিয়া কয়, পাগলা বাহালুল রে, আমি নিজে জানি না আমার আযাবটা কমে কিনা, আমি কেমনে তোর ভার নেব। এবার পাগলা ডাক দিয়া কয়, রে বাদশা, যদি আমার আযাব মরণের সময় কমাইতে না পারো, আমি তোমার রাজ সিংহাসন চাই না, আমি আমার গোরস্থানে থাকতে চাই। মুসলমান প্রশ্ন আছে আর কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বারটা তো পারলা না, 2 নাম্বারটা কি রে বাদশা? শুনেছি মানুষকে যখন কবরে দেওয়া হয়, গোবিন্দপুরের গোরস্থানে যখন মানুষকে শোয়া দেওয়া হয়, দুনিয়ার আপনজনরা চলে আসলে 2টা ফেরেশতা কবরে আসে। জোরে বলেন কয়টা? একটার নাম হলো মুনকার, একটার নাম হলো নাকির। ওই 2টা ফেরেশতা কবরে চলে আসে, মানুষটাকে আবার জিন্দা করে, জীবিত কইরা তার রূহটাকে ঘরের তার এই দেহের মধ্যে ঢুকায়া দেয়। তাকে জিন্দা করার পরে প্রশ্ন করা হয়, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, বান্দা বলো বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে?
ইমানদার বান্দা বলে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। এ বাদশা আমি বলতে পারি না আমি জবাব দিতে পারবো কিনা রে বাদশা। বাদশা রে তুই আমার রাজা আমি তোর প্রজা, তুই থাকস রাজ দরবারে আমি থাকি গুরুস্থানের বাদশা। বলো বলো আমার 2 নাম্বার প্রশ্নের জবাবটা দিতে পারবানি? আমি পারবো না, আমি দিতে পারবো না। কয় বাদশা যদি না পারো আমি তোমার রাজ সিংহাসন চাই না। 3 নাম্বার প্রশ্নটা করে দেখ তুই পাগলা। করে বাদশা শুনেছি মানুষের আমলনামা কারো ডান হাতে দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের আমলনামা দিবে কয় হাতে? জোরে বলেন না বাবা কয় হাতে? নেককার ব্যক্তির ডান হাতে, বদকার ব্যক্তির বাম হাতে। বাদশা তুই আমার রাজা আমি তোর প্রজা, পারবি নি রে আমার আমলনামাটা ডান হাতে দিয়ার দেওয়ার জন্য? বাদশা বলে খবরদার পাগলা কি বলো, আমার আমলনামা কোন হাতে দেব এটাই জানি না, আমি কেমনে রে তোর আমলনামা তোর ডান হাতে দিয়ে দেব? আমি পারবো না। পাগলায় ডাক দিয়া কয় বাদশা যদি না পারো আমি তোমার রাজ দরবারে যাব না। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ আমার গোবিন্দপুরের বাবার আলোচনা সারা রাত্র করলে শুনতে মনে যাবে, কিন্তু মূল কথাটা জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করিবেন নবী রোজ হাশরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প ঝালে সিজে। কথা কন ঠিক কিনা? এ মুসলমান সারা রাত্র আলোচনা শুই না কোনো লাভ হবে না। মূল আলোচনাটা হলো বন্ধু আল্লাহ দুনিয়ায় পাঠাইলো ভালো ভালো কাজ না করলে কবরে কোনো শান্তি পাওয়া যাবে? কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান, কারো জন্য কবরটা হবে হুফরাতুম মিনান নার, কারো জন্য জাহান্নামের গর্ত, কারো জন্য জান্নাতের বাগান। ও বন্ধু দুনিয়ার আগুনটা গায়ে লাগলে 2 মিনিট সহ্য করা যায় না। যে আগুনটাকে আমার আল্লাহ 3000 বছর তাপ দিল, 1000 বছর তাপ দেওয়ার পর আগুনটা সাদা হইল, 1000 বছর তাপ দেওয়ার পর আগুনটা লাল হইল, আর 1000 বছর